নমস্কার সবাইকে। আজকে আমি আবার একটি কবিতা নিয়ে চলে এসেছি। কবিতার নাম হচ্ছে জল। আগে কবিতাটি বলে নিই, তারপর বাকি কথা। জল হলো আমাদের জীবনের ধারক ও বাহক। পৃথিবীতে জীবকুল তৈরির আগে এসেছে জল, একথা অতি সত্য। মানুষ যতই খাবারের প্রতি থাকুক মত্ত, প্রাণবায়ু ধরে রাখার জন্য জলই জীবন। জল বিনা জীবনের অন্ত, এটাই প্রাণের প্রথম শর্ত। জল বিনা জীবনের অন্ত, এটাই প্রাণের প্রথম শর্ত। খাবারটা তো দেয় শক্তি, জল বাঁচায় জীবাত্মা, তা মানতে কষ্ট নেই কারো, তা সে যত নির্বুদ্ধিই হোক। জলের আরও অনেক কাজ, নেভায় তা আগুন, তা সে বনের হোক বা মনের, বা আশায় বাঁচা জনগণের। জঙ্গলে বা বহুতলে লাগলে আগুন, দমকলের পরে ডাক নিয়ে জলের পাইপ, দমকলের পরে ডাক নিয়ে জলের পাইপ। মনে যদি লাগে আগুন, তা যায় না দেখা, কিন্তু হ্যাঁ, যার মনে লাগে আগুন, তার কাছের মানুষেরা খায় তার ছ্যাঁকা। তখন পরে আশ্বাস ও মিষ্টি ব্যবহারের জল, যা করে মন শান্ত, তা সে ফোনে কথা বলে হোক বা কথা বলুক মনের মানুষ ভিডিও কলিংয়ে করে, স্কাইপ। আবার ধরো কেউ দিল কথা, সব কাজ দেব করে, যাবে সব কষ্ট দূরে। সব কাজ দেব করে, যাবে সব কষ্ট দূরে। খেতে পাচ্ছ না? প্রত্যন্ত গ্রামেও আনাজ আসবে আকাশ পথে উড়ে। দেব গ্রামে রাস্তা করে শহরের সাথে জুড়ে, থাকবে না কেউ না খেয়ে। না বস্ত্র পরে হাঁটা ভুলে যাও, যাবে সবাই মোটর বাইক চড়ে। এইসব আশায় যখন পড়ে জল, মন হয় আশাহত, পরিস্থিতি হয়ে যায় আবার পূর্বের মতো। জল আমাদের শরীরেও বেশিরভাগই দখল করে আছে, তাই আমি জানি। তাই তো কথায় আছে, জলপান করো বেশি করে, শরীর নামক মন্দির হবে পবিত্র, বজ্র পদার্থ যাবে দূরে। শরীরের অর্গানস বাজবে বহুদিন নিজের সঠিক সুরে। যেমন গাছের পাতায় যখন শিকড় থেকে মৃত্তিকা নির্বাহ জল পৌঁছয় রান্না করার জন্য, তার থেকে গাছ বাঁচে প্রাণ দেয়, অক্সিজেন পূর্ণ ফল দেয়, ফুল দেয়, প্রকৃতির ভারসাম্য রাখে বজায়। তাতেও তো প্রধান ভূমিকা জলেরই। যেমন করে বাষ্পীভূত জল বর্ষণে ঝরে মাটিতে, যেমন করে বাষ্পীভূত জল বর্ষণে ঝরে মাটিতে, করে জমি উর্বর, ঠিক তেমনি মরুভূমিতে জল খোঁজা মরীচিকার মতো হতে হয় যাযাবর। জলের কোনো নেই আকার, মরীচিকার মতো হতে হয় যাযাবর। জলের কোনো নেই আকার, সব পাত্রের ন্যায় রূপ, যে পাত্রে ঢালবে তাতেই নিরাকার। তাকে দেখে শেখা যায় হাজার কষ্টেও, হাজার সীমাবদ্ধতায়ও কি করে থাকতে হয় নির্বিকার। খরস্রোতা জল বলো আর ঝর্ণার জল বলো, কিংবা গ্লেশিয়ারের বরফ গলা জল, সবই জলের এক এক রূপ। কোনোটা শান্ত, কোনোটা চঞ্চল, আবার কোনোটা গর্জে ওঠা কণ্ঠস্বর। তা সে থাকুক যেভাবেই, কাজে লাগে ধরা তলেই সব কিছুতে বারবার। তা সে তৃষ্ণা মেটাতেই বলো, দৈনন্দিন কাজেই বলো, রান্না খাবার তৈরি করতেই বলো। কিন্তু জল যেভাবে ইচ্ছে অপচয়, তাতে মনে বড় হয় ভয়। যদি ভবিষ্যৎ প্রজন্ম না পায় জল, তাহলে কিরম করে হবে জল সংকটে ভরায় পৃথিবী? তাহলে কি রকম হবে জল সংকটে ভরায় পৃথিবী? ঠিক যেমন ক্ষুধার্ত মানুষ দিক বিদিক হয় জ্ঞান শূন্য, তেমনি হয়তো জলের অভাব করবে জীবকুলকে হিংস্রতায় পরিপূর্ণ। তাই তো সাবধান বাণী শোনাচ্ছে প্রকৃতি মাও, বলছে বাঁচলে পৃথিবী, তোরাই তো সুফল নিবি, হবি চিরঞ্জীবী। তাই সবাই মিলে জল বাঁচাই, জীবন বাঁচাই, প্রতিজ্ঞাবদ্ধ হই চলো।
ধন্যবাদ। আজকে আমার কবিতা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আসলে অনেকক্ষণ বসেছি আর ভালো লাগছে না। আর অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ খালি পেটে, তো পেট ব্যথা করছে, ওই জন্য একটুখানি মানে বলতে এবার একটু অসুবিধে হচ্ছে। একভাবে অনেকগুলো ভিডিও শ্যুট করি তো একসাথে, আপনারা জানেন কেন করি, কারণ কাল থেকে আবার আমি সময় পাবো না, কাজেই আজকে প্রচণ্ড কষ্ট করে ভিডিও শ্যুট করতে হচ্ছে। বাট স্টিল দ্য ওয়ার্ক গোয়িং অন। ঠিক আছে, চলবে। আর একটা কথা, আর বেশি বাড়ালাম না। অবশ্যই ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা চেক আউট করতে ভুলবেন না। আর এইটি অপুস পোয়েটিক ফ্লেভার্সে আসবে, এবং আমার আর দুটি চ্যানেলের নাম হচ্ছে অর্পিতার গল্পের আর গানের ঝুলি, এবং আরেকটি চ্যানেলের নাম হচ্ছে অ্যাভিয়ান্স অ্যাভিনিউ, যাতে আমার অ্যানিমেটেড কার্টুনস থাকে। আর বেশি বাড়ালাম না। আর দুটি আরও এখন আমায় 3টি কবিতা শ্যুট করতে হবে, তারপরে আমি ধরাছোঁড়ো খুলতে পারবো। সো মানে বাড়ি রেগুলার কাস্টমারে আসতে পারবো। আর যাকে আজকে এই পর্যন্তই, টাটা।